আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমি এখন যেখান থেকে এই ভিডিও আলোচনাটা করছি, আলহামদুলিল্লাহ আমার সম্মানিত চাচা আমার সাথে আছেন, আর আমরা আছি হলো আমাদের বংশের অনেক লোক এবং আমাদের এই এলাকাবাসীর কবরস্থান ধামরাই, ঢাকা জেলা ধামরাইতে। আমি এই মুহূর্তে আমার স্ত্রীর কবর জিয়ারত করতে এসেছি। আসলে আমি আজকে আলোচনাটা করব যে একজন মৃত স্ত্রীর জন্য স্বামীর কী কী কর্তব্য রয়েছে। প্রথম কথা হলো, নিয়মিতই দিনক্ষণ ঠিক না করে যদি কখনো যাতায়াতের পথে বা কোনোভাবে স্ত্রীর কবর পড়ে, তাহলে তার কবর জিয়ারত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, যখন কবর জিয়ারত করতে হয় এবং তখন তাকে জিয়ারত করতে থাকে, ওই মুহূর্তে মৃতদের আত্মারা প্রশান্তি লাভ করে এবং সে খুব আনন্দ ফিল করে। সুবহানাল্লাহ। একজন মৃত স্ত্রীর জন্য তার স্বামী যখন এসে দোয়া করে, সে তার কবরে আনন্দ তৃপ্তি লাভ করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক মুসলিম শরীফে রয়েছে 233 পৃষ্ঠাতে, কবর দেখলেই বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, যে কবরের যত মানুষ রয়েছে আল্লাহ তুমি তাদের উপর শান্তি বর্ষণ করো। কেননা ইবনুল কাইয়িম জাওজি বলেছেন এক হাদিসের ব্যাখ্যায়, এখন অনেক চৌচির একটা ফাটা শস্যভূমিতে যখন একটু বৃষ্টির পানি পড়ে, সেটা যেমন সবুজ বর্ণ হয়ে যায়, তদ্রূপভাবে যখন আপনি কবর জিয়ারত করে কবরবাসীর জন্য কোনো দোয়া করেন, তখন তাদের কবরটা এরকম সবুজ, মানে এরকম নির্মল হয়ে যায়। এই জন্য প্রত্যেক স্বামীর উচিত তার মৃত স্ত্রীর জন্য দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রত্যেকটা গ্রন্থে আপনি পাবেন, মুসলিম শরীফে এবং শামাইল তিরমিজিতে হাদিস নাম্বার 3066-তে উল্লেখ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এত ভালোবাসতেন যে তিনি যে কোনো খাবার পরিবেশন করে আগে খাদিজার বান্ধবী, খাদিজার বোন, চাচাতো বোন এবং তার বান্ধবীদেরকে দিয়ে আসতেন। কেন? আম্মা জান আয়েশা জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, কারণ তোমরা সবাই আমার আনন্দের দিনের সঙ্গী আর খাদিজা আমার অত্যন্ত দুঃখের দিনের সঙ্গী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরোপুরি একটা সাপোর্ট দেওয়া, এটা তিনি করেছিলেন। এই জন্য অবশ্যই যাদের স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই বলতে পারে যে এটা আসলে কতটা বেদনাবেদুর, এটা কতটা বিষাদময়। এজন্য কখনোই নিজের স্ত্রীকে ভুলে যাওয়ার নয়। কেননা আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ স্ত্রী এবং পিতামাতা সম্পর্কে বলেছেন, কখনো কখনো কোনো ব্যক্তি যদি জাহান্নামীও হয়ে থাকে, যদি সিজ্জিনে কোনো কারণে থাকে, কখনো কখনো দোয়া, সাদাকা, ইসালের সোয়াব পৌঁছানোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সিজ্জিন থেকে ইল্লিনে রূপান্তরিত করতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে যে এখন বুঝতে পারতেছেন টাকা বা অর্থনীতি এটা আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আপনি মারা যাবেন তখন বুঝবেন দোয়া কত বড় একটা আত্মরক্ষার বর্ম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় মানুষের তকদিরের অবস্থানকে পরিবর্তন করে দেন, মানুষের অবস্থান পরিবর্তন হয়। এজন্য মৃতদের জন্য বেশি বেশি দোয়া, ইস্তেগফার, তাদের জন্য সাদাকা করা এবং তারা সবসময় করতে পারে। আর সেক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে কবর জিয়ারত করার জন্য যে আমাদের কেবলামুখী হওয়া শর্ত কিনা। তবে প্রথম কথা হলো, যে কোনো দুয়াই আমরা কেবলাকে বেছে নিতে পারি, কারণ কেবলা একটা সুন্দর জায়গা। যে আল্লাহ বলছেন, ইন্না উদি আলিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মক্কা বা কেবলা আমাদের জন্য হেদায়েতের মার্কাজ। আপনি যে কোনো দিকে ফিরেই দোয়া করতে পারেন, তবে প্রত্যেকটা দোয়ার একটা আদব রয়েছে, আর এই দোয়ার আদব বর্ণনা করতে যে মুহাদ্দিসগণ তারা কেবলাকে নির্ধারণ করেছেন, কেবলা করবে, কেবলার দিকে যাবে। আরেকটাই, আমরা আজকে এখন কবরস্থানের মধ্যে আছি, আমাদের অনেক সময় আমরা কবরস্থানের দোয়া করার কথা ভুলে যাই, যে কবর জিয়ারতের উদ্দেশ্যে আমরা বের হই। মনে রাখবেন, জিয়ারতুল কবরের উদ্দেশ্যে কবরস্থানে ভ্রমণ করা ঠিক না, কারণ ভ্রমণের উদ্দেশ্যে শুধু 3টা জায়গায় জিয়ারত করতে পারেন, এটা মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা। তবে আপনি আত্মীয় স্বজনকে দেখতে যাবেন, পাড়া প্রতিবেশীর খোঁজ নিতে যাবেন, পাশে কবরটা পড়েছে, আপনি কবরটা জিয়ারত করবেন। তো আমি সবার কাছে দোয়া চাই কায়মনে বাক্যে, আমার আহলিয়া জান্নাতুন নাইমা, তিনি আপনারা জানেন যে 6 মাস পূর্বে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সেই সাথে আমার এখানে আমার প্রাণপ্রিয় পিতা এবং আমার দাদা একজন আলেম ছিলেন, আমার দাদার ভাইয়েরা আলেম ছিলেন, এবং আমার দাদার বাবা বিখ্যাত একজন আলেম ছিলেন, মাওলানা মীর নাজিমউদ্দিন। এখানে অসংখ্য আমার ফুপিরা ঘুমিয়ে আছে। আল্লাহ যেন সবার কবরকে, এবং সাথে এই এলাকার গ্রামবাসী যারা তৌহিদ এবং ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলের কবরের আযাবকে ক্ষমা করেন। আল্লাহ যেন সকলকেই জান্নাতের আলা মাকাম দান করেন। আমাদের প্রত্যেকেই যেন মৃত ব্যক্তির কথা জিয়ারত করতে এসে যেন আমরা নিজেরা আমাদের নিজের সম্পত্তি সম্বল করতে পারি। এটাই হলো আসল কথা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কলা ইবনে আদম ইয়া মালি ইয়া মালি, আদম সন্তান বলে আমার মাল আমার মাল। আল্লাহ রাসূল তারপরে বলেছেন, আদম সন্তান যা খেয়েছে তা শেষ হয়ে গেছে, আদম সন্তান যা আখিরাতের জন্য জমা করেছে তাই একমাত্র জমা রয়েছে। এজন্য আমাদের উচিত হলো আদম সন্তান
হিসেবে আমাদের ভুলগুলো থেকে তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আর অবশ্যই পিতামাতার কবর জিয়ারত করতে কখনো ভুলবেন না। যদি আপনি তাদের কথা ভুলে যান, আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে ভুলে যাবে। আপনি যদি তাদের পাশে সদয় হন, আপনার পরবর্তী আহাল পরিবাররা আপনার পাশে সদয় হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আউনুল আবদুন, কেউ যদি আল্লাহর কোনো বান্দাকে সাহায্য করে, আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। মুসলিমের এই হাদিস থেকে বুঝলাম এখন মৃত মানুষের দুনিয়ায় কোনো কিছু করার ক্ষমতা নাই। ওই যে আপনি একটু সাদাকা করলেন, ওই যে আপনি একটু দোয়া করলেন, ওই যে তার জন্য আপনি আল্লাহর কাছে তার গুনার জন্য মওকুফ দোয়া করলেন, আপনার পিতামাতার জন্য দোয়া করেন, এইটা যে কত বড় নিয়ামত, এটা যখন আপনি মৃত্যুবরণ করবেন আর যখন আপনার জন্য কেউ দোয়া করবে, আপনি এখন দুনিয়া থেকে সেটা বুঝবেন না, যেহেতু সম্পূর্ণ এটাই বারজাখি জগতের ব্যাপার। এজন্য আপনাদের উচিত হলো পিতামাতার স্মরণ করা, মৃত স্ত্রী থাকলে তার জন্য স্মরণ করা, মৃত চাচা কবরে ঘুমিয়ে থাকলে তার জন্য স্মরণ করা। আমরা সবাই দোয়া করছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।